নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল এই যে চলে এসেছি বাগানে। এই ফুল গাছগুলোকে একবার সকালবেলা না দেখলে মনটা ঠিক ভালো লাগে না। এদিকে আমি জলখাবারও বসিয়ে এসেছি। এই যে বাচ্চাদের জন্য ম্যাগিটা মোটামুটি আমার প্রায় হয়েই গেল। ওদেরকে এবার খেতে দিয়ে দেবো, আবার রান্নাটাও করতে হবে। আজকে আর একটা জায়গায় যাব, তো এখানে আমি আমড়াটা সেদ্ধ করেছি, আমড়াটার চাটনি হবে। আর এদিকে মাটনটাও হয়ে গেল রান্না। আর ছেলেটাকে আজকে এই যে চুল কাটিয়ে আনা হয়েছে, অনেক দিন থেকে চুল কাটাবো করে কাটানো হচ্ছে না, রোজই স্কুল থাকে, তো আজকে রবিবার ছুটি ছিল, তো চুল কাটানো হয়েছে। ভিডিওটা যদিও কয়েকদিন আগের ভিডিও। তো এই যে আমার ননদও চলে এসছে, আমরা সবাই মিলে যাচ্ছি আবার ভাটরা বিল। তো আমার ননদ আর আমরা সেদিন গেছিলাম, দেখেছি ভাটরা বিল। আর তার আগে আমি আরেকবারও গেছিলাম, তো আমার ননদের মেয়েটা দেখেনি, তো ওই জন্যই আরও বিশেষ করে যাওয়া। আর এদিকে বৃষ্টি হয়েছিল মনে হয় আগের দিন, দেখুন গাছের গোড়ায় কত জল জমে আছে। তো রোদও উঠেছে, আবার মেঘলাও করছে মাঝে মধ্যে। আর রাস্তাটাও কি সুন্দর লাগছে দেখুন। মালদা থেকে ভাটরা বিল খুব একটা দূরে নয়। টোটোতেই আজকে আমরা যাচ্ছি, এর আগের দিন গাড়িতে গেছিলাম, তো গাড়ি রাখার অসুবিধা, তো ওই জন্য অসুবিধা না, মানে খুব জ্যাম হয়ে যাচ্ছে, ভিড়, ওই জন্য হেডেক একটা। তো যাই হোক, আমরা টোটোতে করেই যাচ্ছি সবাই মিলে। আর ভালোই লাগছে রাস্তাটা দেখতে। মালদা থেকে 8 থেকে 9 কিলোমিটার মতন লাগে ভাটরা বিল। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, এর আগেও আমি গেছি। তো চলুন আপনাদেরকে আরেকবার ঘুরে দেখিয়ে নিয়ে আসি। এই যে এই টোটোটাতে আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ বসেছি, আর একটা টোটোতে আমার নন্দায়, আমার ননদের মেয়ে, আমার মেয়ে আর শ্বশুর মশাই বসেছে। আর ছেলেটা আজকে যেতে পারেনি, ওর পরীক্ষায়। এর আগের রবিবার গেছিলাম, তখন ও গেছিলো। আর ধানের গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, ধানের ক্ষেত সবুজে সবুজ। শহর থেকে বেরিয়ে আমরা যখন একটু গ্রাম সাইডের দিকে আসি তখন কি সুন্দর লাগে না, চারি সাইডে গাছপালা, সবুজ, ধানের ক্ষেত, খুব সুন্দর লাগে। তো আমরা প্রায় চলেই এসেছি, আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের রাস্তা। তো চলুন তাহলে পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা পৌঁছে গেছি। আগে কি সুন্দর ফাঁকা থাকতো জায়গাটা, এখন সবাই ভিড় করে দিচ্ছে। এইখানটা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর জায়গা। সানডে করে এখানে ভিড়টা বেশি হয়, সানডেতে করেই এখানে নৌকাটা চলে। অন্যান্য দিন নৌকাটা চলে না, কেননা এর আগে আমরা একদিন এসেছিলাম, তো নৌকো চলছিল না, তো বললো যে রবিবার দিন করেই নৌকাটা চলে। তো আজকে চাপা যাবে, এই যে সবাই যাচ্ছে নৌকোতে করে, তো আমরাও যাব, তো ওইখানেই যাচ্ছি, চলুন। আর একটা জিনিস, এই যে দেখুন একটা নৌকা কি সুন্দর বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা আবার জিজ্ঞাসা করলাম যে এই নৌকাটা এত সুন্দর করে সাজানো কেন, তো সবাই বলল যে বার্থডে সেলিব্রেশন হবে। আর কি সুন্দর লাগছে দেখুন, আমি তো এই প্রথম দেখলাম নৌকোতে করেও বার্থডে সেলিব্রেশন করা যায়।
আপনারা কেউ দেখেছেন নৌকোতে বার্থডে সেলিব্রেশন করতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা যখন ফিরছিলাম তখন কিন্তু দেখতে পেলাম না, তখনও পর্যন্ত কিন্তু বার্থডে সেলিব্রেশন হয়নি, আমরা দেখতেও পাইনি। তো যাই হোক, নৌকাটা দেখলাম, খুব সুন্দর লাগলো। ছোটোবেলায় আমি খুব নৌকাতে চেপেছি, মানে আমরা যখন কাকুর বাড়ি যেতাম তো উলুবেড়িয়া থেকে যেতাম বেহালার দিকে, তো নৌকা পেরিয়েই যেতাম। তো তখন খুব ভালোই লাগতো নৌকাতে করে। আবার অনেক দিন পর যাচ্ছি নৌকাতে করে, তো আর সবাই মিলে একসাথে বেশ ভালোই লাগছে। আমার হাজব্যান্ডের নৌকাতে চাপার ইচ্ছা ছিল না, কেননা যে রাস্তা দিয়ে স্কুলে যায় তো প্রায় ডেলি নৌকা পার হয়ে তারপরে যেতে হয়, তো সেই জন্য আর তেমন কোনো ইন্টারেস্ট নেই। আর আমরা অনেক দিন পরে চাপছি, তো আমাদের বেশ ভালোই লাগছে। আর সাথে এই নৌকাটাও দেখতে পাওয়া যাচ্ছে, তো আরও ভালো লাগছে। আমরা নৌকোতে চেপে গেছি, এই যে ছাড়ার অপেক্ষায়। ভালো লাগছে দেখি। নৌকো ছেড়ে দিয়েছে, আর কত জল দেখুন। বাবারে কত জল! একটু নড়বি তো। কত জল শুধু দেখুন, চারিদিকে জল আর জল। অবশ্য এই জায়গাটাতে ঠান্ডার সময় নাকি আবার শুধু সর্ষের চাষ হয়, এক ফোঁটাও জল থাকে না। আমরা নেমে গেছি নৌকো থেকে, এবার বাড়ি যাওয়ার পালা। ছেলেটারও ছুটি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।